দর্শক আসসালামু আলাইকুম। কক্সবাজার ভ্রমণে আপনাকে যাতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয় সেজন্য একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এরকম আরও কিছু টিপস পেতে আশা করি আমার সাথেই থাকবেন। দর্শক, আপনি যখন কক্সবাজারে এসে পথের ক্লান্তি ভুলে ব্যস্ততাকে ছুটি দিয়ে নিজেকে রিফিল করার জন্য লাবণী, সুগন্ধা অথবা ইনানি বিচে প্রবেশ করবেন, তখন আপনার মৌনতাকে ভেঙে দিয়ে আপনার পিছু নিবে পারমিটেড অথবা আনপারমিটেড অজস্র ফটোগ্রাফার। ওদের ভাব দেখে আপনার মনে হবে আপনি সমুদ্রে এসেছেন, শুধু ওদের কথা মতো চিত হবেন আর কাত হবেন, আর ওরা শুধু আপনার ছবি তুলবে। দর্শক, আমি কারো পেশাকে অসম্মান করছি না, কিন্তু বিচে ফটোগ্রাফারদের কিছু কার্যক্রম সবারই জেনে রাখা উচিত। কারণ ছবি উঠানোর পর ওদের আচরণ বদলে যায়, তখন আপনার আনন্দটাই মাটি হয়ে যাবে। আর সাথে যদি আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন অথবা বন্ধুবান্ধব থাকে, তখন আপনাকে আরও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এবার আমি আলোচনা করছি ফটোগ্রাফাররা যা যা করে থাকে। ধরুন আপনি তাদের সাথে আলোচনা করে বললেন আপনি আমাদের 200 ছবি তুলে দিবেন। সে আপনার ছবি তুলবে 500, এবং 500 ছবি আপনাকে নেওয়ার জন্য পিরাপিরি করবে, কারণ যত ছবি তত টাকা। আপনি তাকে বলবেন এক জায়গায় 2টির বেশি ছবি তুলবেন না, সে একই জায়গায় আপনার ছবি তুলবে 10 থেকে 15টা। সাথে যদি আপনার বাচ্চা থাকে তাহলে তারা আপনার বাচ্চার অজস্র ছবি তুলবে, যাহাতে আপনি আবেগে আপ্লুত হয়ে ছবিগুলো বাদ দিতে না পারেন। আপনি বলবেন আমি ছবিগুলো বেছে বেছে নেব। তারা বলবে ঠিক আছে স্যার, কিন্তু শেষে গিয়ে দেখবেন সে আপনাকে খুব কম সময় দিচ্ছে বাছাই করার জন্য। সে ব্যস্ত হয়ে পড়বে ছবিগুলো আপনার মোবাইলে দিয়ে কখন আরেকজন নতুন কাস্টমার ধরবে। দর্শক, সমুদ্র তীরে ফ্যামিলিকে নিয়ে ফটোগ্রাফারদের মাধ্যমে ছবি না উঠানোই উত্তম, কারণ আপনি জানেন না সে পরবর্তীতে এই ছবিগুলো ডিলিট করবে কিনা, অথবা তার মন মানসিকতা কী রকম। আপনাদের কক্সবাজার ভ্রমণ আনন্দময় হোক। আল্লাহ হাফেজ।